আমরা এখন রয়েছি তিরকুট পাহাড়ে। আর এই তিরকুট পাহাড়ের যেটা সব থেকে বড় এবং সব থেকে ভালো সৌন্দর্যর জিনিস ছিল সেটা হলো রোপওয়ে। মানুষ রোপওয়েতে খুব সহজেই নিচ থেকে একদম পাহাড়ের ওপরে উঠতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত যেই রোপওয়েটা 2009 সালে 14ই ফেব্রুয়ারি চালু হয়েছিল, সেটা কিন্তু 2022-এ 10ই এপ্রিল ভেঙে যায়, পেনিয়ান ভেঙে যায়। অর্থাৎ রোপওয়ের দু মাথায় যে চাকার মতন দেখতে পেনিয়ান থাকে সেটা ভেঙে যায় এবং সেটি একটি খুব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় 3 জন মানুষ কিন্তু প্রাণ হারায়। বহু মানুষ আটকে পড়েছিল। সরকারি কর্তারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে হেলিকপ্টার করে এসে তাদেরকে রেস্কিউ করে। এই হচ্ছে সেই রোপওয়ে এবং এখানে টোটাল 26টা রোপওয়ে কাউন্টার রয়েছে। ওপরে রয়েছে 13টি রোপওয়ে এবং নিচে রয়েছে আরও 13টি রোপওয়ে। এই যেটা দেখছেন এই হলো সেই পেনিয়ান, অর্থাৎ যেটা ভেঙে গেছিল। তবে নিচেরটা নয়, ওপরের যে পেনিয়ানটা রয়েছে সেটাই কিন্তু ভেঙে যাওয়ার ফলে এই ঘটনা। ওপরে কিন্তু খুব সহজে মানুষরা রোপওয়ের মাধ্যমে চলে যেতে পারত। যখন শুরু হয়েছিল তখন কিন্তু এর ভাড়া ছিল মাত্র 50 টাকা। আর যখন এই ঘটনাটি ঘটে তার আগে অবধি এর ভাড়া ছিল কিন্তু 160 টাকা। মাত্র 160 টাকা দিলে ওপরে 1 ঘন্টা সময় দিত যাওয়া এবং আসার জন্য। এই তিরকুট পাহাড়ের সৌন্দর্য কিন্তু 2022। তিরকুট পাহাড়ের অপূর্ব সৌন্দর্য কিন্তু ছিল এই রোপওয়ে। এই রোপওয়ের মাধ্যমে কিন্তু তিরকুট পাহাড়ের অপরূপ সৌন্দর্য মানুষ খুব সহজেই উপভোগ করতে পারত। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পর কিন্তু এই রোপওয়ে বন্ধ হয়ে যায়। যাই হোক, আপনারা যারা এখনো তিরকুট পাহাড়ে আসেননি আপনারা কিন্তু আসতে পারেন। রোপওয়ে বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে, পায়ে হেঁটে কিন্তু আপনারা উঠতে পারেন একদম ওপরে। তিরকুট অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর 3 জনের নাম অনুসারে কিন্তু এই তিরকুট পাহাড়ের নামকরণ করা হয়েছিল। অর্থাৎ আপনারা যখন 360টা সিঁড়ি ভেঙে উঠবেন সেখানে বিভিন্ন মন্দির পাবেন, আশ্রম পাবেন। সেটাকে আমরা বলবো মহেশ্বর পাহাড় অর্থাৎ শিব পাহাড়। তারপরে রয়েছে বিষ্ণু পাহাড়, আরো 350টা সিঁড়ি রোপওয়ে। সেখানে অবশ্য জঙ্গল, সেখানে মানুষ কিন্তু সিঁড়ি ভেঙে যেতে পারবে না, তার জন্য কিন্তু ট্রেকিং করে যেতে হবে। আচ্ছা, তারপরে রয়েছে ব্রহ্মা পাহাড়। ব্রহ্মা পাহাড়টা অবশ্য বলা হয় যে সেখানে দেবতাদের বাস, সেখানে সাধারণ মানুষ যেতে পারে না। যাই হোক, এই অনেক রকম রহস্য এবং অনেক রকম ভালো দিকে ভরা রয়েছে এই তিরকুট পাহাড়। আপনারা যারা এখনো তিরকুট পাহাড়ে আসেননি অবশ্যই আসুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। নমস্কার।